খ দিয়ে জন্য নবীকে আল্লাহ জানিয়েছেন আপনি খাতামান নাবিয়্যিন, আপনি শেষ নবী। সুতরাং এই বিল আমরা সংসদে আজ চাই যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন। আরে ভাই, কাদিয়ানি হোক আর অন্য কোন ধর্মের নাম নিয়ে হোক, আমরা তো নিষেধ করছি না বাংলাদেশে আপনাকে থাকতে, কিন্তু আপনি মুসলিম পরিচয় দিতে হলে আমাদের নবীকে শেষ নবী মানা লাগবে। এই কথা বলেন না কেন? আমি একটা একটা অক্ষরের ব্যাখ্যা করছিলাম, আপনি দাল জাল র সা পড়তে পড়তে শেষ অক্ষরে যাবেন, দেখবেন ইয়া লেখা আছে। কি লেখা আছে? আল্লাহ পাক ইয়া দিয়ে আমার নবীকে সম্বোধন করেছেন, ইয়াসিন, হে নেতা। হে, আরো জোরে বলেন। আমি কি বানিয়ে বলছি শব্দটা? তাফসিরে কাবিরের ভেতরে পাবেন এটা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই সিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি 5টা বিষয় এনেছেন। তিনি বলেন সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানাতে চেয়েছেন তামাম দুনিয়া, তামাম জগৎ যা আমি বানিয়েছি, যেখানেই থাকো আমার নবীকে নেতা মানা লাগবে। নেতৃত্ব এই শব্দটা বাংলা মনে হলে ওটা বাংলা না। এই শব্দটা এত গুরুত্বপূর্ণ। এই পৃথিবীর ময়দানে যাদের নেতা ঠিক হবে না, কান খাড়া করে শোনেন মুসলমান, শুধু মরতে দেরি হবে, আপনি জাহান্নামে যেতে আপনার দেরি হবে না। সূরা হুদের 98 নাম্বার আয়াতে পাবেন। 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আছে, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। রব্বুল আলামিন এই আয়াতটা যদিও ফেরাউন সম্পর্কে নাযিল করেছেন, আমি যত তাফসীর দেখেছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে সামারাইজ করে এক কথায় লিখেছেন, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মীও তার সাথে জাহান্নামে যাবে। এটা আমি বানালাম না। যারা তাফসীর পড়তে পারে বসে ওদের জিজ্ঞাসা করে নেবেন বাড়িতে যেয়ে। এবার আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন তো, এই সিলাই বসো বসো, 1-1.5 ঘন্টা বসে থাকতে পারেন না, ভেতরে বসতে যান কেন? আয়াত শেষ হওয়ার আগে যদি আপনি ওঠেন না, আপনার খবর আছে। বিবেকটা কাজে লাগাবেন আজকে। বাড়ি যাওয়ার আগে আপনাকে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, নয়তো আমি যেতে দেব না। এই গেট বন্ধ করে দেন। না, আপনি কেন আসলেন? রাত 10টা 10:30 পর্যন্ত আপনি জেগে থাকবেন না। আমি সময়গুলো বেকার নষ্ট করাতে চাই না। আপনি যদি জাহান্নামে যেতে চান চলেন, 2 লাঠি দিয়ে আপনাকে আরো জোরে দিয়ে আসি, কিন্তু আমি আপনাকে যেতে দেব না। আপনি আমার আপন ভাইয়ের চাইতেও বেশি, আপনাকে আমি জান্নাতে নিতে চাই। কোরআন পড়ে কোরআন হাদিসের চোখ লাগিয়ে সত্যি আমি এটা দেখতে পাচ্ছি, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী জাহান্নামে যাবে। আপনার বিবেকে এখন কি বলে যে আপনি যে দল করেন এই দলের নেতা জান্নাতে যাওয়ার মতো না জাহান্নামে যে বসে আছে? কার ভরসায় আছেন আপনি? আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত পেয়েছি, ওটা সূরা বানী ইসরাঈলে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ যখন বিচারের সিস্টেম আরম্ভ করবেন, প্রথমে আপনাকে একা ডাকবেন, আর দ্বিতীয় ধাপে আপনাকে আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। ও বাংলার মুসলমানেরা, কি বলে আপনার বিবেকে?
যে নেতার পেছনে আছেন, খালি চা দেয় আর বিড়ি দেয় আর সিঙ্গাড়া দেয়, খেয়ে লাফান। এই কথা চিন্তা করেন না যে কিয়ামতে এই লোকটার সাথে আমারে ওঠা লাগবে। এর যা চরিত্র কেউ না জানুক, আমি তো জানি। রাত 10টার পরে যার ঠিক মতো পা মাটিতে পড়ে না, একথা বলছে না? রিকশা সিএনজি ছাড়া যে লোকটা বাড়িতে যেতে পারে না, খেজুর গাছকে ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো? আমি কি বেশি বলে ফেললাম? এরকম নেতা দেশে নেই? এগুলো মাতাল। বলেন, এই মাতালের পেছনে আপনি আছেন, কিয়ামতের দিন আল্লাহ দেখবেন ঠিক আপনাকে ডেকেছে ওই মাতালের পেছনে। ওরে দেখলেই তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত আর যাবে না। এবার আপনি যা পারবেন করেন, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন। আরে ভাই, 2 দিনের দুনিয়া, খুব বেশি হলো আর 100 বছর পরে এই গালিমপুরে কেউ থাকবেন না। এই বিজরার এই ময়দানে আমরা কেউ এখানে নেই, নতুন মানুষ এখানে এসে আবাদ করবে। আমরা সব মাটির ঘরের বাসিন্দা। কথা বলেন ঠিক কিনা? কার জন্য কি করে জীবনটা আমি একবারে জাহান্নামী হয়ে যাব? কোন কারণে? আমাকে আল্লাহ বিবেক দিয়েছিল, এই বিবেকটা আমি কাজে লাগিয়ে জান্নাতেও যেতে পারি, জাহান্নামেও যেতে পারি। রাস্তা দুইটাই আমার সামনে খোলা আছে। এখন আপনি কি করবেন বলেন? সিদ্ধান্ত না নিলে সত্যি আপনাকে আমি যেতে দেব না। আজকে সিদ্ধান্ত পাল্টাতেই হবে। আমি এমন মানুষের পেছনে থাকতে চাই না যারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে না। না, আমি এমন মানুষের পেছনে থাকবো না। আমি এমন মানুষের পেছনে থাকতে চাই যারা দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। আমি আমার নিজের ঈমান থেকে বলছি, বুকে হাত দিয়ে, আমার 3 পুরুষের পরে আমি সত্যি কথা বলছি, আমি আর কাউকে চিনি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন সর্দার, তার বাবার নাম সাহান আলী সর্দার, তার বাবার নাম নমাজ আলী সর্দার। এরপরে আমি আর চিনি না, আর আমি নামও জানি না। কুমিল্লাবাসী খোঁজ নিয়ে দেখবেন, কুষ্টিয়াতে আমার যে বংশ, সর্দার বংশ, এই 3 পুরুষের পরে আমার মতো হামজা আর জানা নেই। এখন নমাজ আলী সাহেবের বাবা মাত্র 61 বছর আগে মারা গেছে। আমার বাবার কাছে আর দাদা যখন বেঁচে ছিল জিজ্ঞাসা করেছিলাম, হিসাব করে দেখলাম মাত্র 61 বছর আগে উনি মারা গেছে। নমাজ আলীর বাবা কি আমি বললাম না, নাম জানি না, আর আমার মনেও নেই। ওই লোকটা যদি এখন কবর থেকে উঠে আসে, কুষ্টিয়ারে আমার ওই যে ভিটা আছে, 2 তলা বাড়ি আছে, যদি বলে এটা আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, বলেন তো ওনার দাঁত মুখ খুলে ফেলবো না? না, আমি হাসির জন্য বলছি না, দাঁত মুখ রাখবো। কোন কারণে আপনি দাবি করেন যে ভিটা আমার? আপনি কে? আমি তো নমাজ আলীকে চিনি না, আর আপনি বলছেন যে আমি নমাজ আলীর বাবা। এই হচ্ছে দুনিয়া। এটা কি? আমি বাস্তব বলছি। আপনি মরে যান, ও তো 61 বছর আগে ফিরে এসে তার জমি পাবে না। আপনি 50 বছর পরে ফিরে আসেন, আপনাকে এই গালিমপুর মির্জাপুরে ঢুকতে দেবে না। বলেন, এইরকম একটা দুনিয়ার জন্য আমার বিশাল আখেরাত আমি নষ্ট করব? আমি কি ওই যে জেলখানায় এক পাগল দেখেছিলাম, এই নোয়াখালীর এক পাগল জেল খাটতেছে, এই যে কি ওই যে ধর্ষণ মামলার আসামি মজনু, জেলখানা ঝাড় দিয়ে বেড়ায়। আমি কি ওই মজনুর মতো পাগল? না, মজনু মানেই কিন্তু পাগল। মজনু মানে কি? মাজনুন থেকে এসেছে। ও আসলে এক পাগল। ওর যে চেহারা ছিল, ওর যে বডি স্ট্রাকচার, ওর আমি একদিন থেকে জিজ্ঞাসা করলাম, এই তোর তো শরীর চলে না, কাজ করলে কি করি? হুজুর আমি করিনি, আমি কিছুই জানি না। কুমিল্লাবাসী, আমরা কিন্তু সত্যি কথা বলছি, আমরা পাগল না, আর পাগল হব না সামনে। আমি বাস্তব একটা উদাহরণ দেওয়ার পরেও যারা আজ তাদের নেতা ঠিক করবেন না, আপনি যা ভালো লাগে এখন করতে পারেন।
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রব্বুল আলামিন আমার নবীকে সুসংবাদদাতা বানিয়েছেন। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা এবং সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসাবে। তা দিয়ে আমার নবীকে আল্লাহ পরিচয় করিয়েছেন তিনি মুত্তাকি। তিনি কি? পরহেজগার। সা দিয়ে আল্লাহ বলেন আমার নবী মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল, তিনি সুন্দর। খ দিয়ে তিনি, হা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। কুমিল্লাবাসী, এই শব্দটার ভেতরে এই পৃথিবীতে অনেক কিছু লুকিয়ে রেখেছেন আমার আল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আয়াতের ব্যাখ্যায় পড়েছি বিশ্বনবী যে শেষ নবী। নবীজি জানিয়েছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আর আসবে না। এর কথার ভেতরে একটা ইঙ্গিত থেকে যায়। তাফসীর পড়তে গিয়ে পেয়েছি কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন বা খালাফাহু আখিরুন। এই পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে একজন নবী বিদায় নিলে ওখানে আর একজন নবী এসে দায়িত্ব নিত। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথাটা বলার পরে তো আর একজন নবীর কথা আর থাকে না। ভালো করে শুনবেন। বনি ইসরাইল যারা ৭০,০০০ নবী রাসূল আল্লাহ সেখানে পাঠিয়েছেন, তাদের নিয়মই ছিল এইটা যে এক নবী চলে গেলে আর এক নবী সেখানে দায়িত্ব নিত উম্মতের। নবীজি যেহেতু বললেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, রাসূল নেই, তাহলে আমার পরে এই বিশাল উম্মতের দায়িত্ব এদের সামাল দেবে কে? একটা প্রশ্ন আসে না? যেহেতু স্বভাবত একটা প্রশ্ন আসে যে তাহলে উম্মতের দায়িত্ব নেবে কে? অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা দেখেছি কাউকে আল্লাহ একটা এলাকার জন্যে, কাউকে একটা দেশের জন্যে, কাউকে একটা প্রদেশের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো গ্রাম, কোন শহর, কোন এলাকা, কোন দেশের, কোন মহাদেশের জন্য আল্লাহ পাঠান নাই। বলিয়া ইউহান্নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফের ১৫৮ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন নবী আপনি বলুন তামাম দুনিয়া যত দূর আছে সবার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার এরিয়া শুধুমাত্র বাংলাদেশ না, আমার এরিয়া ভারতবর্ষ না, দুনিয়া বলতে যতটুকু আছে সব জায়গার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যেন আমি সতর্ক করতে পারি তোমাদেরকে। উম্মুল কুরা বলতে এখানে মক্কা শরীফ, ওমান হাওলাহা বলতে তামাম দুনিয়া। আজ বিজ্ঞানীরা প্রমাণ করেছে তামাম দুনিয়া যত দূর এরিয়া আছে সবার মাঝখানে হচ্ছে কাবা শরীফ। ওই জায়গার জন্য তিনি সতর্ককারী, এবং এখান থেকে যত দূর এরিয়া আছে দুনিয়া বলতে ২৫৭টা রাষ্ট্র, এখন এই দিয়ে দুনিয়া শেষ। হ্যাঁ, এর উপর আর রাষ্ট্র নেই।
257টা রাষ্ট্রের উপরে পৃথিবীতে এখন আর রাষ্ট্র নেই। আপনি যদি তাহলে অন্য গ্রহে যান, চাঁদের দেশে যান, মঙ্গল গ্রহে যান, যেহেতু অনেকে এখন চাঁদের দেশেও জমি কিনা আরম্ভ করেছে, মঙ্গল গ্রহেও ঘর বাড়ি বানানোর চিন্তা ভাবনা করছে, তারা হয়তো এখন বলতে পারে যে শেষ নবী হিসাবে আমরা যেহেতু পৃথিবীতে নেই, আমরা আছি অন্য গ্রহে, এই জন্য আমরা তাকে মানি না। রব্বুল আলামিন জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আছে, হে নবী, আপনাকে আমি বিশ্ব জগতের রহমত করে পাঠিয়েছি। এখানে যেহেতু আলম না দিয়ে আল্লাহ আলামিন বহু বচন দিয়েছেন, সুতরাং এই 257টা রাষ্ট্র নিয়ে বাংলাদেশ পৃথিবী গঠিত। শুধু এই জায়গা না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বাস করেন না কেন, বিশ্ব নবীকে মানা লাগবে আপনাকে, অন্য কাউকে আপনি মানতেও পারবেন না। আমার যে প্রশ্ন ছিল, তিনি যেহেতু জানিয়েছেন আমি শেষ নবী, আমার পরে আর কেউ আসবে না। অন্যান্য নবীদের এরিয়া ছোট ছোট ছিল, আমাদের নবীর এরিয়া ছোট না, বিশাল। এখন প্রায় 810 কোটি মানুষের পৃথিবীতে এখন আমরা বাস করি, শুধু মুসলমানই 200 কোটির উপরে। এত মানুষের ভার নেবে কে, দায়িত্ববোধ নেবে কে? এ দায়িত্ব ভার গ্রহণ করার জন্য তো মানুষ লাগবে। একটা এরিয়ার জন্য যদি একটা নবী লাগে, একটা রসুল লাগে, তামাম জগতের জন্য কত নবী রসুল একবারে দরকার বলেন? বিশ্ব নবী হাদিসের সর্বশেষ তিনি জবাব দিয়ে গেছেন ইন্তেকালের আগে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া দিনার ওয়ালা দিরহামা ইলা আখিরিল হাদিস, রাহু ইবনে মাজাহ। নবীজি বক্তব্য শুরুই করলেন ইন্না দিয়ে। এখানে যারা জ্ঞানী মানুষ আছেন, প্রতিটি মানুষকে বলছি ইন্নাল উলামা, আলেমের বহু বচন উলামা। এর আগে ইন্না দিয়ে আল্লাহ নবী গ্যারান্টি দিলেন, অবশ্যই আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। শুধু নবীর জন্য না দিয়ে আম্বিয়া বহু বচন দিয়েছেন কেন? তামাম দুনিয়ায় যত নবী এসেছে, তারা যেহেতু একটু একটু জায়গার দায়িত্ব পেয়েছে, আমাদের নবীর দায়িত্ব কিন্তু একটু না, তামাম জগৎ, শুধু পৃথিবী না, তামাম জগতের জন্য। এই জন্য নবীজি জানিয়েছেন, যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবীর ওয়ারিস হচ্ছে আমার উম্মতের ভেতরে যারা আলেম, তারা। নবী রাসূল যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরা পৃথিবীতে দিনার দিরহাম এগুলো রেখে যায়নি, এরা এলেম জ্ঞান এগুলো রেখে গেছে। সুতরাং যারা জ্ঞান প্রাপ্ত হবে, এলেম প্রাপ্ত হবে, তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। হাদিসটা শোনার পরে অনেক আলেম আমরা যারা আছি, যেহেতু মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আজকের সভাপতি, হয়তো আমরা অনেকেই ধারণা করতে পারি যে আলেমদের মর্যাদা সম্মান নবীজি বুঝিয়েছেন। হ্যাঁ, সম্মান মর্যাদা তো অবশ্যই, কিন্তু এর ভেতরে একটা দায়িত্ববোধ নবীজি আমাদের উপরে দিয়ে গেছেন। শুধু এটা আলেমদের সম্মানের হাদিস না, শুধু মর্যাদার কথা এখানে নেই, দায়িত্বের কথাও আছে। আমি নবী চলে গেলাম, আমার পরে যেহেতু নবী আর রাসূল আসবে না, তাহলে বিশাল উম্মতের দায়ভার বহন করার জন্য তো নবী রাসূল লাগবে। সেইটার দায়িত্ব আমি দিয়ে গেলাম আমার আলেম উম্মতদের উপরে। কত বড় বিশাল দায়িত্ব আপনি টের পাচ্ছেন? বিশ্ব নবী দায়িত্ব পালন করতে গিয়ে 3টা বছর তিনি জেলখানায় থেকেছিলেন, 13টা বছর তিনি মক্কার জমিনে এমন কোন অত্যাচার নেই যার শিকার হননি। আজ আলেমরা জুলুম, অত্যাচার, নির্যাতন, জেল জরিমানার শিকার হবে তারা যারা নবীর ওয়ারিস। যারা বলে না ওগুলোর সাথে আমার সম্পর্ক নেই, আমি দরবেশ, বুঝতে হবে ও নবীর চাইতে বেশি বোঝে।
কথা বলেন না কেন? ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই। বাংলার মানুষেরা আজকের এই পৃথিবীতে সত্যিকারের নবীর ওয়ারিস, নবীর আলেম বান্দা, তাদের আলেম উম্মত, তাদেরকেই বলা হবে যে মানুষগুলো নবীজির মতো ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হবে। আজ লক্ষ লক্ষ আলেম এই পৃথিবীতে আছে, কয়জন আলেম বাতিলের টার্গেট বলেন তো? কত আলেম তো বাতিলের পাঁচাটা গোলাম হয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। যে আলেমগুলো দুনিয়াতে কোরআনের কথাগুলো প্রচার করে, গোপন করে না, ইহুদি খ্রিস্টান, বিশেষ করে বাংলাদেশের মুনাফিক মার্কা মুসলমান যারা টের পায় যে এদের দ্বারা কোনো সম্ভাবনা নেই ক্ষতি হওয়ার, তাদেরকে ওরা মনে করে যে এগুলোই আলেম। আজ মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে অনেকেই বলছে যে এইটা আলেম। এটারে যদি কেউ আলেম বলে সে বড় জালেম। এটাকে আমি বানালাম। সূরা বাকারায় আছে 140 নম্বর আয়াত, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ বলেন, আমার দৃষ্টিতে সব চাইতে বড় জালেম তো ওইটা যার কাছে কোরআনের জ্ঞান আছে কিন্তু দুনিয়ার স্বার্থ বেশে গোপন করে রাখে। আর আমরা বাংলাদেশে এই মানুষগুলো এখন আলেমদের ভেতরে অনেকের বেশি দেখতে পাচ্ছি। এই কথা বলে না কেন? বাংলার আলেম সমাজ, আমি নিজে যেহেতু নামের আগে আলেম লেখা আছে, আমারও ভয় হয় নবীজির রেখে যাওয়ায় বিশাল গুরু দায়িত্ব আমি পালন করতে আসলে পারছি তো। আন্দাজে আলেম নাম নিয়ে বসে থাকলে হবে? নবীজির মতো আলেম দুনিয়ায় কেউ ছিল? আরো জোরে বলেন। এত বড় আলেম হওয়ার পরে যদি তারে বাতিলের টার্গেট হয়ে 3টা বছর, তাও কঠিন জেল, শিয়াবে আবি তালিব, এরকম জেল পৃথিবীতে আর নেই। এর কিছু নমুনা এখন আছে আমেরিকার জেলে, যেখান থেকে আমাদের মুসলিম আম্মার বোন ডক্টর আফিয়া সিদ্দিকা কয়েকদিন আগে জালেমদের কারাগার থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। আমি জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছি ওই দিন, কারণ একজন মানুষ জালেমের অন্ধ প্রকোষ্ঠ থেকে মুক্তি পেলে কি আনন্দ লাগে। এই যে আপনি এখন বিডিআরদের দিকে তাকান, বিনা কারণে তারা 16 বছর 15 বছর কিচ্ছু জানে না, বিনা কারণে তারা এই যে জেল খেটে যখন বের হচ্ছে, 6 মাসের বাচ্চা রেখে গিয়েছে, এখন তার বয়স 16 বছর। এটা কি একটা যে আনন্দের বিষয়, এটা যারা জেল থেকে বের হয়, মুক্তি পায়, তারা ছাড়া কেউ জানবে না। আমি যেদিন 3টা বছর পরে আমার মেয়েটাকে দেখলাম, ও তো আমারে চেনে না, আমারে ডাক দিয়ে বলছে, হুজুর চলেন আমাদের বাড়িতে যাই। তো আমি তো ওরে ওই দিনই প্রথম দেখলাম। সে 6-7 মাস বয়স রেখে গিয়েছিলাম, বের হয়ে দেখলাম ওর বয়স প্রায় 4 বছর হয়ে গেছে। ওই দিন যে আনন্দটা পেয়েছিলাম, ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা আমাদের এই মুসলিম বোন যেদিন মুক্তি পেয়েছে আমেরিকার এই কারাগার থেকে, ওই দিন আমি ওই রকম আনন্দ পেয়েছি। জীবনে যদি কিছু আল্লাহর কাছে দেখাতে না পারি, হুদায়বিয়ার সন্ধির দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিরপরাধ মানুষের পক্ষে 1399 জন মানুষকে তিনি দাঁড় করিয়েছিলেন। এক কথা বুঝবেন, আমি কেন এটিএম আজহারুল ইসলামের নাম বললাম, এমনি বলি নাই। হুদায়বিয়ার সন্ধির সময়
নবীজি 1399 জন নিয়ে বসে আছে, একজনকে পাঠিয়েছে কাফেরদের কাছে সমঝোতা করার জন্য, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা তাকে বন্দী করে ঘোষণা দিয়ে দিল, কুতিলা ওসমান ইবনে আফফান, ওসমানকে হত্যা করা হয়েছে। নবীজি ওই বাবলা গাছটা এখন হয়তো আছে, সেই গাছটা না থাকলেও তার চারা গাছ আছে। কোরআনে কারিমে ওই গাছের নাম পর্যন্ত আপনি পাবেন। সূরা ফাতা 18 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, আমার নবী যখন শুনলেন যে ওসমানকে তারা মেরে ফেলেছে, হত্যা করেছে, সাহাবী তার সাথে ওই সময় ছিল 1399 জন, কারণ একজন তো চলে গেছে 1400 জনের ভেতরে। বিশ্বনবী বললেন, যারা ইহরামের কাপড় পরে আছো খুলে ফেলো, সাধারণ কাপড় পরিধান করো। শুধু এতটুকু শেষ করেননি, ডাক দিয়ে তাদেরকে বললেন যে রোজা আছো যারা, সব রোজা ভেঙে ফেলো। বাংলার মুসলমানেরা, ইসলাম আপনি কোথায় পান? কার নাম ইসলাম নবীজি দেখিয়েছেন? আজ অনেকে নতুন নতুন ফতোয়া বের করছে যে ইসলামে এই নেই, এই নেই, এই নেই। তো ইসলামে আছে কি? খালি সাদাবাজি। ইসলামে রাজনীতি নেই, ইসলামের শরিয়া মানি না, এই ইসলামে হোক রাজনৈতিক কথা বলা যাবে না। তাহলে ইসলামে আছে কি? খালি খাওয়ার পায়খানা করা আছে ইসলামে? হ্যাঁ আছে, ইসলামে খাওয়াও আছে, পান করাও আছে, পায়খানা করাও আছে, কিন্তু মাঝখানের জীবনে যা লাগে সবই ইসলামে আছে। বাংলার মুসলমানেরা এখানে আমার সামনে 5000 মানুষ না, এটা রেকর্ড হচ্ছে, তামাম বাংলাদেশে ছড়াচ্ছে। সবাইকে আহ্বান জানিয়েছে আপন ভাইয়ের মতো দরদ নিয়ে এই ন্যারো মাইন্ডের যারা, এই প্রতারক, এই ধোঁকাবাজ, এই সমস্ত মানুষদের কথায় ফাঁদে পা দিয়ে আর জীবন নষ্ট করবেন না। এতদিন আমরা বহু পিছিয়ে গেছি। আপনি ইসলাম মানুষকে বোঝান, কোন ইসলাম বোঝাচ্ছেন আপনার মুখে মানায়? এই দেশে আমরা দেখেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বেঁচে থাকতেন আজ, নবীজি কিন্তু ইন্তেকালের আগে বলতে পারতেন যে আমি চলে গেলাম, আমি তো রাষ্ট্রনায়ক ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, ছিল না? কথা বলে না কেন? আমি রাষ্ট্রনায়ক ছিলাম, আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে চেয়ারে। কেউ নিষেধ করতো? কেউ নিষেধ করতো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি বলতেন যে আমার ইন্তেকালের পর আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর এইটা বসবে আমার চেয়ারে, কারণ আমি রাষ্ট্রনায়ক, আমার পরে সে বসবে, ওই জামানায় কেউ নিষেধ করার ছিল না, কারণ সব দিক থেকে তার যোগ্যতা ছিল। তারপরেও তো তিনি বলেননি, বলেছিলেন না আমার পরে যেন আমার সন্তান না বসে। দুনিয়ার মানুষ এই কথা তুলতে পারে যে ওমর মারা গেছে, ওমরের ছেলেকে বসিয়ে গেছে পক্ষপাতিত্ব করে। আমি এইটা বলতে দিতে চাই না, আমার ছেলের যোগ্যতা আছে, তারপরও যেন না বসে। তোমাদের ভেতরে যারে যোগ্য সম্পন্ন মনে করো, যোগ্যতা সম্পন্ন তারে বসিয়ে দিও। আপনি কোথা থেকে ইসলাম নিতে আছেন? ইসলামের কথা আপনার মুখে মানায়? এদেশে তো একজন মারা যায় তার মেয়ে বসে চেয়ারে, একজন মারা যায় তার বউ বসে চেয়ারে, একজন মারা যায় তার ভাই হয় প্রধান। কোথায় পেয়েছেন এসব নিয়ম? যাদের দলের ভেতরে, যাদের কর্মসূচির ভেতরে এইটা নেই, ওইটাই আসল ইসলাম। আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, বাংলাদেশে কত দল, নামে বেনামে কত দল আছে? কোন দল আপনি দেখাতে পারবেন? এমনকি হাজার হাজার পীর সাহেব আছে, একটা দরবার, একটা দল দেখাতে পারবেন যে দলের রাসূলের, হযরতে ওমরের, সাহাবীদের এই নিয়ম নীতি মেনে তারা চলছে? আপনি কোন কারণে আন্দাজে যে উল্টা দিকে চলে যান? কোন কারণে যান বলেন? আপনার মাথায় কি মগজ নেই? একটা চিন্তা আসে না? বলেন হুজুরের নাম নিয়ে কথা বলেন, কোন কারণে? নাম না নিলে তো আপনি বোঝেনও না। 48টা নিবন্ধিত দল এদেশে, নিবন্ধনের বাইরে আরো কত দল আছে? 48,000-এর উপরে দরবার আছে এদেশে। সবাই তো মুসলমানের ভেতরে আমরা আছি, দাবিও করি আমরা মুসলিম। রাগ না করে নিজের বিবেকটাকে কাজে লাগান।
নয়তো কিন্তু বিবেক যারা কাজে লাগায় না তাদের উপরে আল্লাহ ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। এটা সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে পাবেন। কোরআনে কারীম জানিয়েছে এই পৃথিবীতে যাদের বিবেক কাজে লাগবে না ওদের উপরে আল্লাহ ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে, শেষ আপনি ভুলের উপরেই মৃত্যুবরণ করবেন। এটা আমি বানালাম না, কোরআনে কারীমের এই আয়াতটা আপনি বাড়ি যেয়ে মিলাবেন। 100 নম্বর আয়াত সূরা ইউনূসের, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে যারা তাদের বিবেক কাজে লাগাবে না আমি আল্লাহ তাদের উপরে ভুল জিনিস চাপিয়ে দেব। আর এইটাই বাংলাদেশে এখন বেশি। আমরা যেন সব ভুলের ভেতরে আছি। চোখ দিয়েছে আল্লাহ দেখার জন্য, চিন্তা করার জন্য মাথা দিয়েছে, কোথায় রেখেছেন এগুলো? কাজে লাগাতে পারেন না। এতগুলো জিনিস আমি সামনে দেখতে পাচ্ছি আর রাসূলের নিয়ম নীতির সাথে সাহাবীদের সাথে মেলে না, এরপরও অন্ধভাবে মানা লাগবে কেন? কি হয়েছে আপনার? যারা বিবেক কাজে লাগাবে তারা পথ হারাবে না, আর যারা বিবেক কাজে লাগাবে না তারা পথ হারিয়ে ফেলবে। কথা বলুন। নবীজি দুইটা ফরজ জিনিস কিন্তু তরক করলেন, বললেন রোজা ভেঙে ফেলো, পরে করে দেব ফরজ রোজা। 2 নম্বরে বললেন এখন তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো। এখানে যারা হাজী সাহেব অন্তত আছে তারা তো জানে যে ইহরাম বাঁধার পরে যদি কেউ খুলে ফেলে ওর হজ বাতিল হয়ে যায়। এই কথা বলছেন এখানে। নবীজি কি জানতেন না ওর হজ বাতিল হয়ে যাবে? জানতেন না? কি কাজ করার জন্য ফরজ 2টা বিধান তিনি ত্যাগ করলেন? তার সামনে শুধু একটা কাজ, একটা নিরপরাধ মানুষ বিনা কারণে অন্যায় ভাবে তারা মেরে ফেলবে, আর আমরা মুসলমান 1400 জীবিত আছি, হা করে তাকিয়ে থাকবো না। ফরজ রোজা ফরজ হজ পরে সময় পেলে করা যাবে, আগে এই নিরপরাধ মানুষের হত্যার বিচার না করে মদিনায় যাব না। একটা কাজ করার জন্য তিনি বাবলা গাছের নিচে হাত দিয়ে বলেন আমার হাতের উপরে 1399 জন হাত লাগাও, আমি আজ তোমাদেরকে শপথ বাক্য পাঠ করাবো। নবী যখন শপথ পাঠ করাচ্ছিলেন তখন জিবরাইল সূরা ফাতিহার 18 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। আমার তো মাঝে মাঝে আয়াতটা পড়ি আমার চিন্তা হয়, আরে দেশে আলেম নেই, আলেমদের কি কিছু চিন্তা আসে না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, বাস্তব শিক্ষা নেওয়া লাগবে এখান থেকে। আল্লাহ বলেন লাকাদ, শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিয়েছেন লাম কদ। লাকাদ রাদিয়াল্লাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি, রাজি হব না, হয়ে গেছি। এটা মাঝি পাস্ট। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, ইয ইউবাইউনাকা, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে আর শপথ বাক্য পাঠ করছে। কোন জায়গায়? তাহতাশ শাজারাতি, এই গাছের নিচে। ওই গাছটা এখন নেই কিন্তু গাছের চারা আছে। আপনি যান হুদায়বিয়ার ওই ময়দানে একটা মসজিদ বানিয়েছে পাশে, এই পাশে খেজুর গাছ, ওই গাছের নাম, ওই পাশে বাবলা গাছ। এই গাছগুলোর নাম দিয়েছেন আল্লাহ কোরআনে যে তাহতাশ শাজারাতি। এই গাছের নিচে আমার হাতের উপরে হাত লাগাও। একটা দুইটা না, 1399 জন হাত লাগিয়েছে। নবীজি চিন্তা করলেন যে আল্লাহ যেহেতু রাজি হয়ে গেছে তাহলে ওসমান বাকি থাকবে কোন কারণে? কারণ এখানে যারা হাত দিয়েছে তাদের উপরে আল্লাহ কি হয়েছে? রাজি হয়ে গেছে, অলরেডি খুশি হয়ে গেছে। আমার ওসমান এখানে নেই। আজকের এই ময়দানে তো ওসমানেরও তো থাকার কথা ছিল। নিজের বাম হাতটা নবীজি তাদের হাতের উপরে দিয়ে বললেন এইটা ওসমানের হাত।
বিশ্ব নবী জানাতে চাইলেন ওসমানের ওপরও আল্লাহ রাজি হয়ে গেছে। ওসমান হত্যার বদলা না নিয়ে আজ আমরা কেউ মদিনায় যাব না, দরকার হয় 1399 জন জীবন দেব। আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দগুলো নবীকে জানালেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম। হে নবী, ওরা যা বলছে আপনার হাতে হাত দিয়ে ওই কথাগুলো কিন্তু মনের কথা। ওরা মুখের কথা আর মনের কথা এক না। ওদের মুখে যেটা আছে ওদের মনে ওইটাই আছে, কারণ ওদের মনের খবর জানে কে? প্রত্যেকের মনের ভেতরে এই ইচ্ছা ছিল যে আমরা উসমান হত্যার বদলা না নিয়ে বাড়ি যাব না। আমি আল্লাহ তখন তাদের উপরের সাকিনা নাযিল করেছি, রহমত, সাকিনা আমার দয়া। আসাবাহুম ফাতাহান করিবা, তাদের জন্য একটা সুনির্দিষ্ট এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ তাদেরকে আমি আল্লাহ দিয়েছি। এখানে পুরস্কার পেলাম তিনটা। এক নম্বরে তাদের মনের খবর আল্লাহ আগেই জেনে ফেলেছেন, যখনই তারা হাত দিয়েছে এটা লোক দেখানোর জন্য না, এটা সত্যি আমার আল্লাহর জন্য। দুই নম্বরে আল্লাহ সাকিনা নাযিল করেছেন, রহমত, প্রশান্তি। তিন নম্বরে নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ আল্লাহ তাদেরকে দিয়েছেন। কি কাজ করার জন্য আপনার মাথায় কি ঢুকেছে? একটা নিরপরাধ বিনা কারণে একটা মানুষকে ওরা মেরে ফেলেছে, এই ঘোষণা দিয়েছে। এই কারণে নবীজি এতগুলো বিধান সব ছেড়ে দিচ্ছেন। রোজা শেষ, হজ শেষ, 1399 জন জীবন দেওয়ার জন্য রেডি। এই কথা যখন কাফেরদের কানে গেল মক্কায়, ওরা ভয়ে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। আমি কেন বললাম এটা বুঝলেন? আজ বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানেরা যেভাবে নির্যাতন, জুলুম, অত্যাচারের স্টিম রোলারের উপরে আছে, আমরা আজ যদি 210 কোটির উপরে মুসলমান সবাই যদি আজ ঐক্যবদ্ধ হয়ে বলতে পারতাম না কোন মানুষকে বিনা কারণে আর মারা যাবে না, দরকার হয় 210 কোটি মানুষ জীবন দেব, তাও বেশি থাকবো না। নবীর এই দায়িত্ব পালন করা লাগবে। নবীজি নেই শুধু রহমতের জন্য, শুধুমাত্র ফজিলতের কথা আলেমরা শুনবে না, তার যে দায়িত্ববোধ বুঝে নেওয়া লাগবে। এটা কে নেবে? এইটা যারা নেয় না তারা আলেম না, তারা আলেম নামে জালেম। বলেন, খ দিয়ে জন্য নবীকে আল্লাহ জানিয়েছেন আপনি খাতামান নাবিয়্যিন, আপনি শেষ নবী। সুতরাং এই বিল আমরা সংসদে আজ চাই যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন। আরে ভাই, কাদিয়ানি হোক আর অন্য কোন ধর্মের নাম নিয়ে হোক, আমরা তো নিষেধ করছি না বাংলাদেশে আপনাকে থাকতে, কিন্তু আপনি মুসলিম পরিচয় দিতে হলে আমাদের নবীকে শেষ নবী মানা লাগবে। এই কথা বলেন না কেন? আমরা যেহেতু কোরআনে কারীম থেকে কথা বলবো বললাম, কোরআনে কারীমের সূরা তাহা 49-50 দুইটা আয়াত পড়েছি। আমরা একটা শব্দের উপরে ব্যাখ্যা করব। শব্দটার নাম হচ্ছে রব। নাম কি? বলেন বলেন, খুব খেয়াল করে শুনবেন এই আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এই শব্দটা নিয়ে আবহমান কাল থেকে ঝামেলা চলে আসতেছে। এখনো এইটা নিয়ে ঝামেলা, কিয়ামত পর্যন্ত এই শব্দ নিয়ে ঝামেলা থাকবে। এটা নিরসন করার জন্য আজকে আমরা বসে যে এটা আজ নিরসন করে বাড়ি যাওয়া লাগবে। হযরতে মূসা এবং হারুন আলাইহিস সালাম দুইজন যখন ফেরাউনের দরবারে গিয়েছে রবের দাওয়াত দিতে, আমার আল্লাহর কথাগুলো যিনি বলছিলেন, সর্বপ্রথম ফেরাউন তখন জিজ্ঞাসা করেছে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের রব কে? যে রবের পরিচয় তুমি কথা বলো আমার কাছে, যে রবের দাওয়াত নিয়ে এসেছো, এ রব কে?
হযরতে মুসা ওই দিন শুধু একটা মাত্র কথা বলেছিলেন। রবের ব্যাখ্যায় হাজারো কথা বলা যাবে, আমরা বলবো সামনে ইনশাআল্লাহ, কিন্তু তিনি একটা কথা ওই দিন বলেছিলেন। কয়টা? হযরতে মুসা বলেছিলেন ক্বালা ফামার ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি যিনি পৃথিবীর প্রতিটি জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং তাদের পথ দেখিয়েছেন। জীবন চালাতে কি ব্যবস্থা লাগবে সেই ব্যবস্থা পর্যন্ত তিনি দিয়েছেন, তার নাম রব। মানে রবের কথা পেলাম আমরা এখানে দুইটা। রব হওয়ার জন্য শর্ত আল্লাহর নবী মুসা তুলে ধরলেন, তিনি আতা কুল্লা শাইইন খালকাহু, প্রতিটি জিনিস বানিয়েছেন জোড়া জোড়া। সুম্মা হাদা, দুই নম্বরে তিনি তাদেরকে পথ দিয়েছেন যে এই পথে চলবা। আপনি আমাদের দিকে তাকিয়ে দেখেন, আমাদের অস্তিত্বের সেই প্রথম রব এবং অস্তিত্বের শেষ তাও রব। এই পৃথিবীতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, ওই জগতের ভেতরে আমাদের রব সম্পর্কে একটা ধারণা আমরা পেয়েছি অলরেডি। ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। সূরা আরাফের 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এইদিকে তাকান। আল্লাহ পাক বলেন, নবী আপনি স্মরণ করেন, উম্মতদেরকেও স্মরণ করতে বলেন ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে এই যে যারা বসে আছে এদেরকে আমি আল্লাহ বের করেছিলাম, আর আমার সম্পর্কে একটা অঙ্গীকার নিয়েছিলাম যে আমি কি তোমাদের রব না? প্রত্যেকটা রূহের জগতে জবাব দিয়েছে যে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ পাক বলেন শাহিদ না, এই যে ফেরেশতারা আছে আশপাশে আর আমি আল্লাহ নিজে সবাই কিন্তু সাক্ষী থাকলাম। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। যে কথাটা আজকে বললে কিয়ামতের দিন আবার এই রব সম্পর্কেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব সেই প্রথম দিন থেকেই শুরু হয়েছে, আমরা দুনিয়ায় আসার আগে রূহের জগতে। আবার যখন আপনি কবরে চলে যাবেন, সর্বপ্রথম যে প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা। ফেরেশতা কিন্তু এই কথা বলবে না যে মান রহিম, মান রহমান। রহমানকে, রহিমকে, গফরকে, গাফফারকে না, সর্বপ্রথমই জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। আপনি যদি কবরে বলতে চান রব্বি আল্লাহ, নবীজি বলেন দুনিয়াতে কমপক্ষে 5টা বিষয়ের উপরে তোমার জীবন চালানো লাগবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমি তাফসীর থেকে পেয়েছিলাম, কোন মানুষ যদি কবরে যেয়ে বলতে চায় যে আমার রব আল্লাহ, মাসবি তাকে দুনিয়াতে 5টা বিষয়ের স্বীকৃতি দেওয়া লাগবে। 1 নম্বরে তাকে বলা লাগবে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ এই তথ্য আমাদেরকে প্রথমে জানিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার ওই প্রভুর নামে, ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। 2 নম্বরে রব মানে মাবুদ। রব মানে কি? যিনি ইবাদত পাওয়ার যোগ্য। এই পৃথিবীতে তো কত কিছু ইবাদত পাচ্ছে, আজ কত পীর ইবাদত পাচ্ছে, এই কথা বলছেন এখানে, কত দল ইবাদত পাচ্ছে, কত ছবি ইবাদত পাচ্ছে। আল্লাহ বলেন না, রব পাবে ইবাদত। এই দুনিয়াতে শুধু ইবাদত পাওয়ার যোগ্যতা কার আছে? এখানে মাবুদ, আব্দুন থেকে শব্দটা এসেছে। মাবুদ মানে যার ইবাদত করা হয়। 4,500 ধর্মের লোক এখন পৃথিবীতে ইবাদত করে, কারো ইবাদত গ্রহণযোগ্য না। শুধুমাত্র ইবাদত গ্রহণযোগ্য যারা মুসলিম তাদের। কেননা তাদের ইবাদত গ্রহণযোগ্য হবে কেন?
কোরআনে কারীম জানিয়েছে অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে ইবাদত বন্দেগী করে, জীবনেও কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, গ্রহণ হচ্ছে না, হবেও না। সুতরাং 4500 যে ধর্ম, ওগুলোকে ইসলাম, আরো জোরে বলেন, ইসলামের বাইরে যা তাদের ইবাদত যদি না হয়, আমরা যারা ইবাদত করছি ইসলামের বাইরে, তাদের ইবাদত হচ্ছে না, হবে না। কথা বলে না কেন? এজন্য সাবধান থাকা লাগবে। রব মানে গুরুত্বপূর্ণ বিষয়টা। রবের 3 নাম্বার অর্থ পেয়েছি লালন পালনকারী। তিনি আমাদের লালন পালন করেন, শুধু বানিয়েই ছেড়ে দেননি। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। বলেন আল্লাহু আকবার। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। পৃথিবীর সব মানুষ মাটির নির্যাস থেকে। আদম আলাইহিস সালামকেও আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানিয়েছেন, আর আমাদেরকে বানিয়েছেন শুধু মাটির নির্যাস দিয়ে। এই যে খাদ্য খাবার যা খায় সব কিন্তু মাটি থেকে উৎপন্ন। কি আপনি যাই খান, যত সুন্দর করে খান, আলু হয়তো মাটি থেকে হয়, আলু এই দেশে আসার পরে, উপরে আসার পরে বিভিন্ন মানুষের হাতে যায়, বিভিন্ন জিনিস তৈরি হয়, যে যেই রকম কারিগর ওই জিনিস তৈরি করে। কেউ আলু দিয়ে পটেটো বানায়, বানায় না? ওটা একটা আলু। কেউ আলু রান্না করে খায়, এটা একটা আলু। কেউ আলুর বিস্কিট বানাচ্ছে, ওইটা আলু। কেউ আলু ছানা করে খাচ্ছে, ওইটাও কি? আসল জিনিস কিন্তু মাটি, এখান থেকে নির্যাস থেকে আসা। একজনকে আল্লাহ বানিয়েছেন শুধু মাটি দিয়ে, আর আমাদেরকে আল্লাহ বানালেন মাটির নির্যাস থেকে। বিজ্ঞান এখন জানিয়েছেন এই মাটির নির্যাস থেকে যে খাবারগুলো তৈরি হচ্ছে, এটা খাবারের পর মানুষের শরীরে 5টা জিনিস তৈরি হয়। প্রথমে তৈরি হয় এটা দিয়ে রক্ত, এরপরে তৈরি হয় রক্ত থেকে সেকতে সেকতে তৈরি হয় এটা বীর্য, ওখান থেকে আলাদা কিছু জিনিস নিয়ে তৈরি হয় পিত্তরস, যেটা খাবার হজম করার জন্য আমরা ব্যবহার করি। এটা আমরা করি না, আল্লাহ নিজেই করেন। এরপরে আরেকটা তৈরি হয় প্রসাব, আরেকটা তৈরি হয় মল। এই 5টা জিনিস খাবার খাওয়ার পরে তৈরি হচ্ছে। এই যে 3 নাম্বার যেটা বলেছি বীর্য তৈরি হয়, এই বীর্যটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয়। এখন কম্পিউটার দিয়ে দেখতে পাচ্ছি 1 ফোঁটা বীর্য যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে বের হয়ে মায়ের রেহেমের ভেতরে আসে, ওটা ওই করারিম মাকিন, সুরক্ষিত স্থান, ওই জায়গা পর্যন্ত যেতে প্রায় 40 কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে। এখান থেকে যখন দৌড় আরম্ভ করে সবাই একসাথে যায়, দুর্বলতার কারণে অনেকে পড়ে যায়, কেউ মায়ের জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওই পর্যন্ত যেতে যেতে হয়তো 2টা 3টা 5টা 7টা 13টা পর্যন্ত এই পৃথিবীতে বেঁচেছে। ক্যালিফোর্নিয়ার এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে একবারে, এই বিশ্বে সর্বশেষ, এর উপরে আর নেই। আমিও কিন্তু ওই দলে ছিলাম, আপনিও ছিলেন ওই দলে। 40 কোটি আমির হামজা একবারে তৈরি হওয়ার জায়গা যদি মায়ের পেটে থাকতো, আল্লাহ তাই বানাতো। যেহেতু আমরা যেতে পারি না, অনেকেই পড়ে যায়, অনেকে মরে যায়, অনেকে দুর্বল হয়ে নেতিয়ে পড়ি। যারা যেতে পেরেছে, আমাদের জীবনটাই সংগ্রাম দিয়ে শুরু হয়েছে। ওখানে যাবার পরে আল্লাহ পাক বলেন আমি 40 দিন রেখে দেই। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই যে প্রথমেই নতফাকে আমি বীর্যকে, নতফাকে আলাক বানাই, আলাককে মদগা বানাই। 40 দিন 40 দিন 40 দিনে আমি পাল্টাতে পাল্টাতে এর ভেতরে 360টা হাড় দিয়ে দেই।
আপনি বাড়ি যে সুবহানাল্লাহ পড়বেন। দুনিয়াতে আল্লাহকে মানতে আপনার কোনো জায়গায় যাওয়া লাগবে না, শুধু নিজের বডির দিকে তাকালে আপনি সেজদা দিতে বাধ্য হবেন। 360টা হাড় আল্লাহ দিয়েছেন, এর ভেতরে প্রত্যেক জায়গায় জোড়া দেওয়া আছে, জয়েন্ট দেওয়া আছে। এই হাড়গুলো আল্লাহ যদি প্রতিদিন ক্ষয় করে দিত, কত টাকা লাগতো হাড় শুধু এক জায়গায় করতে, আপনি টের পাচ্ছেন? আল্লাহ পাক বলেন এরপরে আমি একটা চামড়া দিলাম, গোশত দিলাম, গোশত গুলো যেন পচে নষ্ট হয়ে না যায় এমন একটা ছাউনি দিয়েছি চামড়া হিসাবে। পুরা শরীরে যদি একরকম চামড়া দিয়ে দিতাম তাহলে দেখতে কেমন একটা লাগতো। এই জন্য এক এক জায়গার চামড়া আমি এক এক রকম বানিয়েছি। হাতের ভেতরে তাকান, এ পাশের চামড়া একরকম, এই পাশের চামড়া আর এক রকম। বলেন তো এই পাশে যেরকম কালো চামড়া, এটা যদি এই পাশে থাকতো দেখতে সুন্দর লাগতো? বলেন। আল্লাযী কাদ্দারা ফাহাদা, যেইভাবে যেইটা দরকার ঠিক ওইভাবেই দিয়েছি। আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু, প্রতিটি জিনিসকে তো আমি বানিয়েছি জোড়া জোড়া, যেখানে যেই জোড়া দরকার সেখানে সেই জোড়া দিয়েছি। হাতির সাথে যদি মশা দিত মিলতো? বলেন। আর রব্বুল আলামিন বলেন শুধু এতটুকু চামড়া দিয়ে শেষ করেনি, প্রত্যেক জায়গার চামড়ার আবার আলাদা আলাদা কাজ দিয়েছি। এক একটা চামড়া এক একটা কাজ করে। যে চামড়ার যতটুকু সহ্য ধৈর্য ক্ষমতা আছে ঠিক সেই জায়গায় সেট করেছি। হাতের এখানে যে চামড়া আল্লাহ দিলেন, এই চামড়াটা না দিয়ে যদি এই পাশের চামড়াটা এখানে লাগিয়ে দিতেন, এর দ্বারা যত কিছু ধরা যায়, যত ধৈর্য সহ্য এ সহ্য করে, এই চামড়া পারবে? কবে ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে যেত। আর রব্বুল আলামিন বলেন কানের কাছে যে চামড়া দিয়েছি, এই কানের চামড়ার ভেতরে যদি যেই রকম পাওয়ার দিয়েছি, এই পাওয়ার কানে না দিয়ে যদি আমি মুখের এই চামড়ায় দিতাম, এই যে শীতের সময় কান ঢেকে রাখলে হয়ে যায়, কোনোদিন মুখ ঢাকা লাগে? চামড়া কিন্তু একই রকম মনে হচ্ছে দেখতে। আকাশ পাতাল ব্যবধানের ভেতরে শরীরের ভেতরে শুধু দুইটা চামড়ার কাজ একরকম, বাকি কোন চামড়ার সাথে ৯৭৪২ প্রকার চামড়া আমাদের শরীরে আছে। কোন জায়গার চামড়ার সাথে মিল নেই, শুধু দুইটা জায়গার চামড়ার মিল আছে। এই যে হাতের এই পাশের যে চামড়া এইটা, আর এই কাঁধের যে চামড়া এইটা, এই দুইটা চামড়ার সাথে হালকা মিল আছে, তাও ১০০ ভাগ না। বিজ্ঞান এখন প্রমাণ করেছে। নবীজির ওই হাদিসটা নিয়ে, নবীজি এই যে গর্দান মাসাহ করা, এটা মুস্তাহাব, সুন্নাত না। গর্দান মাসাহ করা কি? একজন খ্রিস্টান বিজ্ঞানী মুসলমানের ওযু করা দেখেছিলেন নদীতে। সে ১৩ বছর গবেষণা চালিয়েছে যে এই চামড়ার উপরে। ৯৭৪২ প্রকার চামড়া। কি এত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শরীরের ভেতরে, কোন চামড়ার সাথে কোনটা মেলে আমি দেখব। শেষে দেখতে পেয়েছে যে এই চামড়ার সাথে এই চামড়ার হালকা মিল আছে। ২৪ ঘন্টার ভেতরে কেউ যদি ৫ থেকে ৬ বার একাধারে এখানে লাগাতে পারে ভেজা পানি জাতীয় কিছু দিয়ে, তাহলে এই জায়গায় এটা অকেজু হওয়ার সম্ভাবনা কম। এই যে রগগুলোর উপরে আপনার মাথা দাঁড়িয়ে আছে ঘাড়ের, এই রগটা অকেজু হবে না, দুর্বল হবে না, এটা প্যারালাইজড হয়ে নষ্ট হয়ে যাবে না। নবীজি অত গুরুত্ব দেননি, শুধু বলেছিলেন এখানে গর্দান মাসাহ না করলে ওযু হয়ে যায়। হবে না? গর্দান মাসাহ না করলে ওযু হয়ে, যেটা মুস্তাহাব আমল, অতিরিক্ত। অথবা অতিরিক্ত জিনিসটার দিকে বিজ্ঞান খেয়াল করেছে। কি গো এখানে হাত দিল কেন? ও এসে ওর পা জড়িয়ে ধরেছে, বলছে আপনি আমার বাপ। কি হয়েছে? আমি আজ ১৩ বছর গবেষণাগারে চিন্তা ভাবনা করছিলাম চামড়া নিয়ে, যে এই চামড়ার পানি যদি এখানে ৫ থেকে ৬ বার দিনের ভেতরে লাগানো যায়, তাহলে এই জায়গাটা সতেজ থাকে, প্যারালাইজড হওয়া থেকে এই জায়গাটা বেঁচে থাকতে পারে। তা আপনি কোথায় পেলেন এই তথ্য? আগে এই তথ্য পেয়ে গেছেন, আপনি আমার বাপ। মুসলমান লোকটা বলছে না, আমার নবী ১৫০০ বছর আগে এই তথ্য আমাকে জানিয়ে গেছে।
যে ওযু করার সময় এইটা এখানে লাগাতে হয়, আমি এই জন্য এই কাজটা করলাম। আপনার নবী হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী। আমি আজ 13টা বছর একাধারে চিন্তা ভাবনা করে করে এই তথ্যটা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু চামড়ায় দেয়নি, শুধু হাড্ডি দেয়নি। রাব্বুল আলামিন বলেন চামড়া দিয়ে, হাড্ডি দিয়ে, গোশত দিয়ে একটা বডি স্ট্রাকচার শুধু বানাইনি, একটা আকৃতি আমি আল্লাহ নিজে বানিয়েছি। আলাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, বিশেষ করে তোমাদের আকৃতি বানিয়েছি। এই আকৃতিটা এত সুন্দর, এত সুন্দর, তামাম দুনিয়ার কোন সৃষ্টির সাথে আকৃতির মিল নেই। যারা বলেন মানুষ বানর থেকে এসেছে, আরে ভাই বানরকে সত্যি মানুষের মতো লাগে, ওর চেহারার সাথে মানুষের চেহারার মিল আছে। কি বলেন আপনি আন্দাজে? বানরকে আল্লাহ বানিয়েছেন অন্যান্য সৃষ্টির মতো শেষ, কিন্তু মানুষের এই চেহারা, এই আকৃতি আল্লাহ নিজের কুদরতি হাতে বানিয়েছেন। এই জন্য এ দেখতে এত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছে। আমরা অনেকে আছি মানুষের চেহারা দেখে পাগল হয়ে যায়। কথা বলেন। হযরতে বিবি হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে সুন্দর করে বানিয়েছিলেন, এখন যারা বিশ্ব সুন্দরীর তালিকায় নাম পায় তাদের সাথে কোটি গুণে সুন্দরী ছিল আমাদের মা হযরতে হাওয়া। চিন্তা করতে পারেন, এদের দেখলেই মানুষ না খেয়ে থাকে। হযরতে হাওয়াকে দেখে আদম কি করেছিলেন, কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছিলেন। রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। পুরা বডিটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছেন, আর আকৃতি আল্লাহ নিজে বানান। 6 মাস যখন হয়ে যায় তখনও পর্যন্ত পুরা কমপ্লিট হয় না, খাবারের প্রয়োজন দেখা দেয়। তখন ফেরেশতারা বলে আল্লাহ এবার তো খাবার দিতে হবে, মুখ লাগবে, আকৃতি বলে পরে, আকৃতি আমি বানাবো। আকৃতি দিলেও তো হচ্ছে না, আকৃতি দিলেই খাবার লাগবে, খোদার প্রয়োজন দেখা দিয়েছে। আল্লাহ পাক বলেন মুখটা পবিত্র রাখতে চাই দুনিয়ায় সে যেন কোনো নাপাক জিনিস মুখ দিয়ে না দেয়, কারণ এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর নাম উচ্চারণ হবে। আমি যেমন পবিত্র, ওর মুখও পবিত্র রাখতে চাই। এক কাজ কর, নাভির সাথে ওর নাভির তার চোখ সংযোগ করে দে, নাপাক রক্তটা মাসে মাসে যেটা বের হয় ওটা বন্ধ করে ওইটা ওর শরীরের ভেতরে চালিয়ে দে, ওটা খাবার হিসাবে। আপনি লক্ষ্য করেছেন কোনদিন আল্লাহ আমাদের মুখ দিয়ে নাপাক জিনিস ঢোকাননি মায়ের পেটে পর্যন্ত, অথচ পৃথিবীতে এসে কত মানুষ নাপাক জিনিস এখন মুখ দিয়ে দিচ্ছে। নিজের পায়খানা যদি নিজে কেউ খেতে পারে, পারে? বলেন বলেন, কোন পাগল ছাড়া নিজের পায়খানা কেউ খাবে? এটা যেমন নিজের কাছে ঘৃণা লাগে, মানুষের কাছে স্বাদ আছে, ওই টাকা দিয়ে খাবার খাওয়া ঠিক ওই রকমই। কথা বলে না কেন? এইটা বোঝাতে গেলেই কিছু মানুষের হাতে ঘা লাগে, কারণ ওই কাজ তারা করে। আপনি যদি ওই কাজ না করেন আপনার গায়ে লাগে কোন কারণে? সাদাবাজ এই শব্দটা শুনতেই ঘৃণা লাগে। এতদিন যা হয়েছে হয়েছে, সাফ কথা বলছি, বাংলাদেশে যদি ইসলাম আসে প্রথম দিন এই দেশে সাদাবাজ মুক্ত করা হবে। যারা সাদা আপনি খায়, এতদিন খাচ্ছে, এতদিন খেয়েছে, এখনো খাবে, অনেকে আশা করে আছে, তারা কি আমার জন্য দোয়া করবে যে হুজুর বেঁচে থাক? তারা তো আজকেই বলবে হুজুর যেন আর কোনোদিন এই কুমিল্লায় না আসে। পায়খানা খাওয়ার সাদার টাকা দিয়ে খাবার খাওয়া একই না? পায়খানাটা তাও ভালো আছে, এই কথা বলছে না কেন? যারা যৌতুকের টাকা খান তারা ডবল গুনাহ করেন, একদিকে হারাম খান আর একদিকে জুলুমের একটা গুনাহ খান। আপনি সাদা চা খাচ্ছেন, একদিকে হারাম খাচ্ছেন আর একদিকে জুলুমের গুনাহ। সুতরাং এই কাজ এদেশে বন্ধ হওয়া দরকার না। এটা তো ফেরেশতারা এসে বন্ধ করবে। এটা বন্ধ করার জন্যই তো আমরা লাইন করতে চাই। এই লাইনের কথাগুলো যখন কোরআনের মাহফিলে বলা হয়
কিছু স্বার্থন্বেষী আছে যারা চাঁদাবাজি করে খাবে বলে হাত পেতে আছে, ওই মানুষগুলো তখন আমার নামে বলে দেয় এরা ধর্ম ব্যবসায়ী। ওরে শয়তান! কুমিল্লাবাসী, রব্বুল আলামিন বলেন ফেরেশতারা এবার আমারে জিজ্ঞাসা করে আকার তো বানাচ্ছেন, হে আল্লাহ এটাকে ছেলে বানাবেন না মেয়ে বানাবেন? আল্লাহ বলেন এটা আমার দায়িত্ব, তোরা দেখ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব্বুল আলামিন বলেন কাউকে আমি ছেলে বানাই, কাউকে মেয়ে বানাই, কাউকে ছেলে মেয়ে দুইটাই দেই, কাউকে কিছুই দেই না, বন্ধা করে রাখি। সব ক্ষমতা আমি আল্লাহর। এই জন্য কুমিল্লার এই ব্রাহ্মণবাড়িয়ায় যেহেতু মাজার বেশি, দরবার বেশি, এই জন্য আমি বললাম সম্মানিতা মা বোন যারা শুনতে পাচ্ছেন, এটা যাদের রেকর্ড হচ্ছে সারা দেশেই শুনছে, সবাইকে বলছি সন্তান যদি 80 বছর পর্যন্ত আপনার না হয় তারপরও কোনো মাজারে দরবারে যাবেন না, গেলে আপনার ঈমান শেষ, আপনি মুশরিক হয়ে যাবেন। ওই অবস্থায় মারা গেলে সরাসরি আপনার জন্য জাহান্নাম বরাদ্দ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কি আমি কি কথা বোঝাতে পেরেছি? এই এলাকায় এগুলো হয়। সন্তান যদি বিয়ের 2-3 বছর 5 বছর পরে না হয়, পাগল হয়ে দৌড়ায় মাজারে। ও মাজারওয়ালা কি ছেলে মেয়ে নিয়ে বসে আছে? ও পাবে কোথায়? ওই তো বিপদে আছে। মরা পীর হোক আর জিন্দা পীর হোক, কোন দরবারের সন্তানের জন্য যাওয়া যাবে না। সন্তান দিতে পারে শুধুমাত্র কেবলা বাবা। কত মানুষ চট্টগ্রামে বাইজিদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে চলে যাচ্ছে, আমার কুষ্টিয়ার লালনের মাজারে কত মানুষ বলছে হে বাবা একটা ছেলে দেন, বলছে লালন ছেলে বানাই। এই শিরিক থেকে জাতিকে মুক্ত হওয়া লাগবে। সন্তান শুধুমাত্র দিতে পারে আমার আল্লাহ। আমি নিজে আকৃতি বানাই, ছেলে বানাবো না মেয়ে বানাবো ফেরেশতারাও জানে না। এই জন্য বারবার মেয়ে হলে যাদের রাগ হয় ওরা বর উপরে রাগ করে না, ওরা রাগ করে কার উপরে? বলেন তো, কেউ যদি আল্লাহর উপরে রাগ করে ওর ঈমান থাকার কথা? আরো জোরে বলেন থাকার কথা। এই জন্য আশা করছে এখন থেকে ভুল আর করবেন না। ছেলে মেয়ে আপনারও হাত নেই, বড় হাত নেই, হাত শুধু খাজা বাবার। কার? বলে আমাদের পিতা যিনি, তিনি তো শিখিয়েছেন 86 বছর বয়স পর্যন্ত সন্তান হয়নি, তারপরও কোনো মাজারে যায়নি। কথা বলে না কেন? ওই সময় কি কবর ছিল না? তিনি যেতে পারতেন না কবরে? এ বাবা একটা ছেলে দেন, 86 বছর বিয়ে হয়েছে, কিছু হয় না। তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিও। যত নবীদের জীবনী পাবেন, কত নবীর এত বিশাল বিশাল সময়ে সন্তান হয়নি। কোন নবী কোন মাজারে কবরে বাবার দরবারে দৌড়াননি। প্রতিটি নবী ধর্ণা দিয়েছে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? যাদের সন্তান হয় না একটা আমল স্বামী স্ত্রী করবেন। যদি সন্তান না হয় বা বিকলাঙ্গ সন্তান হয়েছে, এবার ভালো সন্তান নিতে চান, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তার কাছে 5 জন ব্যক্তি এসেছিল, 5 প্রকার লোক। যে এ বলে আমার অমুক জিনিস নেই, সন্তান আদি নেই, এ বলে আমার ফসল আদিতে বরকত নেই, এ বলে আমার রোগ শোক আছে, এ বলে আমার নদী নহর লাগবে। এরকম বিভিন্ন রকমের যখন আরজি পেশ করেছে, তিনি তাদের প্রত্যেককে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন। প্রত্যেককেই তিনি ডাক দিয়ে বলেন তোমরা ইস্তেগফার করবা বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খাদেম যেটা ছিল ডাক দিয়ে বলে যে আপনি যারাই আসে তাদেরকে শুধু বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সব রোগের তো একই ঔষধ হয়ে গেল। তিনি তেলাওয়াত করে শোনালেন সূরা নূহর কয়েকটা আয়াত, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমলটা আমি নিজে করেছি, আপনারাও আরম্ভ করবেন। সন্তান যদি কারো না হয়, ছেলে হয় মেয়ে হওয়ার ব্যাপার আমি জানি না, কিন্তু ছেলে মেয়ে যদি একেবারেই হতে না চায়, আপনি এই দোয়াটা স্বামী স্ত্রী বেশি বেশি পড়বেন প্রতিদিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রতিটি নবী ফিরেছিলেন কার দিকে? বলেন বলেন। রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। নবীরা দোয়া করতেন, রব্বুল আলামিন আমাকে একেবারে একা একা ছেড়ে দিও না, আমাকে একা একা ছেড়ে দিও না, আমাকে একটা ওয়ারিস দিও। আমি যে সম্পদাদি, যে বিশাল ধনভাণ্ডার দুনিয়ায় রেখে গেলাম, এগুলোর উপযুক্ত ব্যবহার করার জন্য একটা নেককার সন্তান দিও। হযরত ইব্রাহিমের দোয়া একদিন, 2 দিন, 3 দিন না, 86 বছর পরে আল্লাহ কবুল করেছেন। কুমিল্লাবাসী, আপনার আমল আখলাক কি ইব্রাহিম নবীর চাইতেও ভালো? তার দোয়া যদি 86 বছর আগে পরে কবুল হয়, তা আপনার তো 86 লক্ষ বছর পরে কবুল হওয়ার কথা। 2 বছর দোয়া করে বলো হুজুর না আর হইল না, হইল না, কি হইল? দোয়া তো করছি, সন্তান তো হয় না। বিয়ে করেছে, নাহলে এখনো করিনি, এখনো বিয়েও না করে 2 বছর দোয়া করে যাচ্ছে। ইব্রাহিম নবী বিয়ে করে কত বছর দোয়া করেছিলেন? 86। এই জন্য ধৈর্য হারা হবেন না, ধৈর্যের ফল বড় মিঠা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পরে যে সন্তান, আপনি তাকান কি সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে সহনশীল একটা গোলামের, একটা বান্দার সুসংবাদ দিলাম। এবার আমার প্রশ্ন আসতে পারে, গোলামের হালিম মানে এই বিজরা বাজারের চাচা হালিম? হ্যাঁ, কোন হালিম? হযরত ইব্রাহিম যেহেতু দোয়া করার পরে সংবাদ ফেরেশতা জানিয়েছে যে আপনাকে আল্লাহ একটা ধৈর্যশীল, একটা হালিম মানে সহনশীল একটা বাচ্চা, একটা সন্তানের সুসংবাদ আল্লাহ আপনাকে দিয়েছেন। তিনি বললেন, রব্বুল আলামিন কেমন সুসংবাদ তুমি আমাকে শোনালে, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, আমি তোমাকে দেখাবো। ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে আমাদের বাংলাদেশ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের বয়স যখন 11 বছর, কেউ লিখেছে 13 বছর, তখন তিনি আল্লাহর আদেশটা পেলেন, ডাক দিয়ে বললেন, সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। তিনি কিন্তু গোলামিন হালিমের ওই শব্দটায় আছেন। এদিকে তাকান, বুঝতেছেন তাফসীর? উনি দোয়া করেছিলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই যে কি হালিম, এই হালিমটা বোঝার জন্য আল্লাহ বলেন, আমি তোমাকে দেখাবো। এই হালিম আল্লাহ তাকে দেখাচ্ছেন। স্বপ্নে দেখালেন যে তোমার সবচেয়ে প্রিয় যেটা কোরবানি করো। ছেলের কাছে গিয়ে বললেন, আমি স্বপ্ন দেখলাম এইটা, এখন তোমার রায় বলো। হযরত ইসমাঈল ওই রকম হালিম, তিনি ডাক দিয়ে বলতে পারতেন, কি বলেন বাবা, জন্মের পরে মরুভূমিতে রেখে গেছেন, 12 বছর 13 বছর পরে এসেছেন জবাই দিতে, আপনি কি বাবা নাকি রাক্ষস? কি এরকম কথা বলতে পারতেন না?
তিনি বললেন, বাবা আপনি যেটা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল পাবেন বলেননি, সবের বলতে পারতেন, সবিরিন। আমার যেন অহংকার চলে না আসে, আমি শুধু একমাত্র ধৈর্যশীল, দুনিয়া আর কেউ নেই এ কথা বললে আমি একত্ব, আমার বড়ত্ব, আমি একাই আছি আর কেউ নেই এরকম এসে যেতে পারে। এই জন্য সবই ঋণ দিয়েছেন। আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়া আছে, তাদের ভেতরে আমিও একজন। আপনি আমার মতো তাকে পাবেন। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, দোয়া যা করেছিলাম তা একেবারে কারেন্টের মতো খাপের খাপ কবুল হয়েছে, কোনো ভুল নেই। কথা বলে কি করি আমার সন্তান, একবারে ওভারটেক করেননি, আবার অহংকারও পেশ করেননি। বলেছিলেন, বাবা যা আদিষ্ট হয়েছেন আপনি করতে পারেন, নির্দ্বিধায় আপনি করেন। 2 নম্বরে প্রশ্ন আসতে পারে যে হুকুমটা যেহেতু পালন করছেন ইব্রাহিম নবী কার? আরো জোরে বলেন, বলেন তো আল্লাহর হুকুমের উপরে দুনিয়ার এমন কোন জিনিস আছে? তিনি তো আল্লাহর নবী একদিকে, আল্লাহর হুকুম আর একদিকে। তিনি কেন সন্তানকে জিজ্ঞাসা করতে যাবেন? জিজ্ঞাসা করেছিলেন এই কারণে, প্রশ্ন মনের ভেতরে, আল্লাহ তুমি কি আমাকে হালিম দিয়েছো? কেমন হালিম? এটা কি চাচা হালিম না মামা হালিম? এটা আমি আজকে দেখবো। এই জন্য বললেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। সন্তান একেবারে ঠিক ঠিক জবাব দিয়েছেন, কোনো কিছু যেন কম বেশি না হয়। সন্তান ডাক দিয়ে বলেছে, হে আমার বাবা, আপনি তো জবাই করবেনই, কারণ হুকুম আল্লাহর। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, এ ব্যাপারে আমার কোনো অহংকার নেই, কোনো আত্মগরিমা নেই। আমি রেডি হয়ে গেছি, আপনার যা প্রস্তুতি নেওয়ার আপনি নিয়ে নেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ভালো করে খেয়াল করবেন, এইটাই আমার দরকার, নাকি বলবো না? ফালাম্মা আসলামা, এখানে আলেম আছে কারা কারা জিজ্ঞাসা করেন তো। আসলামা 2 বছর কথা বলছেন তো, একজন 2 বছর দিলেন কেন? আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা, কথা তো বলছে ইব্রাহিম নবী। ইসমাইল নবী তো শুধু জবাব দিচ্ছে, কথা তো তাকে বলতে বলা হয়নি, সে শুধু জবাব দেয়। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, 2 জনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, আতাল্লাহু লিল জাবিন, তখন এই জবাই কার্য সম্পাদন করা সহজ হয়েছে। এবার আমার প্রশ্ন, এখানে বিধান শুধুমাত্র দিতে পারছে কে বলেন তো? এখানে যে বিধানটা কার্যকর হবে, বিধান কি ইব্রাহিমের দেওয়া বিধান, ইসমাইলের দেওয়া বিধান? বিধান আইন কার? পালন করবে বাবা আর ছেলে। কথা বলে না কেন? ইব্রাহিম নবী যদি বলতেন, আমি আল্লাহর নবী, আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ আদেশ দিয়েছে, আমি একা একা এ সিদ্ধান্ত পালন করব, এ বিধান আমি কার্যকর করব। ইসমাইল নবী যদি বলতেন, না আমার গলা আমি দেব না, জীবনও সবাই করতে পারত। বলেন বলেন, ইসমাইল নবী যদি বলতেন, ঠিক আছে যা ভালো লাগে করেন, আমি গলা দিয়ে দিলাম। ইব্রাহিম নবী যদি বলতেন, না আমি জবাই করব না, আমার 86 বছরের ছেলে, কত বছর? 86 বছর পরের সন্তান আমি করব না, বলেন তো আল্লাহর বিধান পালন হতো? ফালাম্মা আসলামা পর্যন্ত থাকতো, আতাল্লাহু লিল জাবিন পর্যন্ত যেত না। আল্লাহ বলেন 2 জনেই যখন রাজি হয়ে গেছে, তখন আল্লাহর বিধান কায়েম করা সহজ হয়েছে। আজ বাংলাদেশে 96% মুসলমান আমরা, টুপি হয়তো সবাই মাথায় দেয় না, কথা বলেন না কেন? সবাই হয়তো নামাজ আমরা পড়ি না, কিন্তু আল্লাহ একজন আছে, নবী আমাদের একজন ছিল, কোরআন এখনো আছে, এই বিশ্বাস আমাদের সবার আছে না নেই? আরো জোরে বলেন। সুতরাং দেশের দায়িত্বশীল যারা হবে, তারা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আসা লাগবে। আর আমরা যারা 18 কোটি জনগণ আছি, আমরা যদি ইসমাইল নবীর ভূমিকায় যেতে পারি, ওনারা আল্লাহর বিধান বাস্তবায়ন করবেন, আর আমরা আমাদের গলা দিয়ে জান দিয়ে বাস্তবায়নে সাহায্য করব। তাহলে আল্লাহর এই বিধান বাংলার জমিনে কায়েম করা সম্ভব হবে। আর সেই সময়ের অপেক্ষা এখন বাংলাদেশ। এই কথা বলেন না কেন?
দায়িত্বে যারা আছেন ইব্রাহিমের ভূমিকায় আসেন। আমরা যারা জনগণ আছি আমরা সন্তান হিসাবে ইসমাইলের ভূমিকায় যেতে চাই। কারা কারা যেতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আমি কি বোঝাতে চেয়েছি বোঝা গেছে নাকি আরো নাম ধরা লাগবে? এখানে আল্লাহর বিধান দরকার। কে কি কোন দল আমরা ওসব বুঝি না। দায়িত্বে যারা আসে তারা ইব্রাহিমের ভূমিকা নেওয়া লাগবে। আমরা যারা আছি জনগণ 18 কোটি সব এখন সময় এসে গেছে ইসমাইলের ভূমিকা পালন করা। আল্লাহ তখন ঠিক ডাক দেবেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন তখন ইব্রাহিমকে আমি ডাক দিয়েছি, তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছো। আমি আল্লাহ এইভাবে মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। এটা অবশ্যই সন্তান এবং একজন পিতার জন্য বিশাল এক পরীক্ষা। এই জায়গায় আমি বিশাল এক দুম্বা জবাই করার মাধ্যমে পরীক্ষায় দুইজনকে উত্তীর্ণ করে দিলাম। তারাকনা আলাইহি ফিল আখিরিন। এটা পরবর্তী যারা দুনিয়ায় আসবে তাদের জন্য শিক্ষা। কি শিক্ষা? এইটা এখন আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে এসেছি দুনিয়ায়, আমাদের সবচাইতে বড় এখন পরীক্ষার বিষয় এইটা। আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান আল্লাহর আইনকে যদি দাঁড় করাতে হয়, দেখতে হয় শুধু টুপিওয়ালা যারা নামাজ পড়ে এদের দ্বারাই হবে না। আল্লাহ একজন আছে এই কথা যারাই বলি তারা এগিয়ে আসতে হবে। এটা অন্য ধর্মের যারা আছে তারাও বলে আল্লাহ একজন আছে। আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তারাও বলবে যে উপরওয়ালা আছে। আমি নিজে দেখেছি যখন বরিশালে পড়তাম, ঝড় উঠেছে নৌকায় যাবার সময়, হিন্দু দাদা আর দাদি দেখে দুইজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, কালেমা পড়েন মানে যে ঝড় উঠেছে এ কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। তার মানে আল্লাহ একজন আছে, পৃথিবীর সবাই বিশ্বাস করে, হয়তো তাদের ধর্মীয় কিছু নিয়ম নীতির কারণে মানতে পারে না। আমি খ্রিস্টানদের সাথে মিশেছি বাইরের দেশে, ইহুদির সাথে মিশেছি বাইরের দেশে, বৌদ্ধদের সাথে মিশেছি বাইরের দেশে, যেয়ে দেখেছি ওদের সাথে যখন চলাফেরা করি ট্রেনে বাসে যানবাহনে, ওই মানুষগুলোর সাথে পরিচয় ওরা আল্লাহ একজন বিশ্বাস করে, কিন্তু পাশাপাশি আরো 2-3 জন জুড়ে দেয়। খ্রিস্টান যারা বলে হ্যাঁ আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর ছেলে আছে হযরত ঈসা, ওরা যিশু বলে ডাকে। আল্লাহর স্ত্রী আছে মারিয়াম। আমি বৌদ্ধদের সাথে মিশে দেখেছি আল্লাহ একজন আছে কিন্তু তার সন্তান আছে। এই যে বৌদ্ধদের যেটা আছে কি যেন নাম ওইটার, গৌতম বৌদ্ধকে সন্তান মনে করে আল্লাহ। আমি ইহুদিদের সাথে ওদের চেহারা দেখলে মনে হয় যে এ বিশাল আলেম। ইহুদি আমি যে কয়টা পেয়েছি বাইরে, ওদের খাস পর্দা করে স্ত্রীকে রাস্তায় নিয়ে আসে, হাত মোজা পা মোজা পরা, যারা মানে প্র্যাকটিসিং ইহুদি। প্র্যাকটিসিং মুসলিম দেখলে যেমন দেখবেন একেবারে খাস পর্দা করে চলে, ওই রকম 3-4টে ছেলে মেয়ে আশপাশে, মনে হয় যে ওরে বাবা এ কোন মনে হয় কোন মাদ্রাসার মুহাদ্দিস, অথচ খোঁজ নিয়ে দেখবেন এই ইহুদি। আল্লাহর নাম ঠিকই বলে আল্লাহ একজন আছে, কিন্তু উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান এইটা মনে করে তারা। হযরতে মুসাকে তারা বলে আল্লাহর সন্তানেরা, যোসেফ বলে ডাকে, যোসেফ যোসেফ বলে ডাকে মুসা নবীকে। আমরা যেমন মুসা বলি। আজকের আয়াতের ভেতরে ফেরাউন যেহেতু মুসাকে জিজ্ঞাসা করেছিল, আমার বিষয়টা ছিল রব শব্দটার ব্যাখ্যা করা। রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যেটা একটা শিক্ষা দিলেন, আমরাও সেই শিক্ষার প্র্যাকটিক্যাল লাইফে আছি। আমরা এই শিক্ষাটা যেন আজ বাস্তবে কাজে লাগানোর সময় কিন্তু এই ময়দান রেডি হয়ে আছে। হয় আমাদের গলা দেওয়া লাগবে, আমাদের জীবন দেওয়া লাগবে, অথবা ভোট দেওয়া লাগতে পারে। আমি জানি এই কথাগুলো শুনলে মুনাফিক যারা ওরা বলবে যে কোরআনের নামে রাজনীতি করছে। আপনি কি আমার চাইতে কোরআন বেশি বোঝেন? বেশি বুঝলে এখানে বলেন তো দেখি।
আমার সামনে যদি যারা বলে কোরআনে রাজনীতি নেই, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, আমি মিষ্টি খাওয়াবো। যারা বলে কোরআনের কথা শুনলে রাজনীতি মনে হয়, ধর্মের নামে ব্যবসা করে, এগুলোর ঈমান চলে গেছে। আমরা চাই যারা দায়িত্বে আছেন, ওটাও একটা মজলুম সংগঠন। মজলুম এই সংগঠনটাকে আমরা বলবো, যারা এগুলো উল্টা পাল্টা করছে আলেমের নাম নিয়ে, এদেরকে এই দল থেকে বহিষ্কার করে বাদ দিয়ে দিন। এগুলো দলের জন্য ক্যান্সার। ক্ষমতায় কে যাবে না যাবে ওটা আমার দরকার নেই। আমি কোরআন থেকে বলেছি, আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য ইব্রাহিম ইসমাইলের ভূমিকা লাগবে। ইব্রাহিম হবে দায়িত্বশীল, আর আমরা যারা আছি দেশের নাগরিক, তারা আমরা হব ইসমাইল নবীর ভূমিকায়। আল্লাহ আমাদের পালন করার তৌফিক দিন, বলেন আমিন। পারিবারিক, যে মেয়েরা যেহেতু আসে নাই, মেয়েদের জন্য পারিবারিক জীবন নিয়ে আমি একটা বই লিখেছি। সম্মানিতা মা বোনেরা, আদর্শ নারী আছে এবং দাম্পত্য জীবনের কলহ তার সমাধান আছে, এই গেটে আছে। গেটের থেকে আপনারা নিয়ে স্বামীকে পাঠান অথবা ছেলেকে পাঠান, স্টেজেও আছে। আজকে আর আগাতে পারছি না, শরীর সাপোর্ট দিচ্ছে না, জ্বর তো ভেতরে ঘেমে গেছে। আজকের পর্যন্ত শেষ করলাম, আগামী থেকে আশপাশে কোনো জায়গায় আসলে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বুল আলামিন কুমিল্লা জেলার বড়ুরা থানার অন্তর্গত গালিমপুর ও বিসরা যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসীর মাহফিলে কোরআনের কথাগুলো আমরা চাতক পাখির মতো শুনেছি। আমি রব শব্দের ব্যাখ্যা করতে গিয়ে পর্যন্ত চলে এসেছিলাম, আল্লাহ তোমাকে রব মানা যায় যে পরিবেশ পেলে ওই ক্ষেত্র বাংলাদেশে তৈরি করে দাও। আজকের মাহফিলে সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা রবিউল এলাকার যুব সমাজকে সাথে নিয়ে বিশাল আয়োজনে আঞ্জাম দিল। যত যুবকরা এই মাহফিলের জন্য কাজ করেছে, এই 2 গ্রাম মিলে এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, আল্লাহ তোমার বান্দাকে মঞ্জুর করো। মাওলানা ফখরুদ্দিন, মাওলানা হুসাইন সহ কত আলেম এখানে এসেছে, আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, তাদেরকে তুমি আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আমি নিজে অসুস্থ হয়ে পড়ে আছি, আজ 3-4 দিন হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে আমার শেফায়ে কামেলা আজলা দাও। যত মানুষ আমরা অসুস্থ আছি, আমাদেরকেও তুমি শেফা দান করো আল্লাহ। যে কথাগুলো ঈমান থেকে বলার চেষ্টা চালিয়েছি, তোমার বিধান এই দেশে কায়েম করতে হলে ইব্রাহিম আর ইসমাইলের ভূমিকা লাগবে। মেহেরবানি করে দায়িত্বে যারা আছে ইব্রাহিম নবীর মতো বানিয়ে দাও। আমরা যারা 18 কোটি জনগণ আছি, আল্লাহ দল মত নির্বিশেষে ইসমাইলের মতো মন আমাদের তৈরি করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই 2 গ্রামে এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম, ওই বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও। চর্ম চোখে যেন দেখতে পাই কোরআনে কারীম দিয়ে বাংলার 56,000 বর্গ মাইল চলছে।